ইউটিউব কিংবা ফেসবুক ভিডিওর জন্য থাম্বনেল তৈরি আমরা কি করে ইউটিউব কিংবা ফেসবুক পেজের ভিডিওর জন্য আমরা থাম্বনেল তৈরি করব। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি করে থাম্বনেলগুলো তৈরি করেন, আমাদেরকে একটু দেখিয়ে দিবেন আমরা কি করে আপনার মতো করে থাম্বনেলগুলো তৈরি করব। আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে এই ধরনের থাম্বনেলগুলো তৈরি করতে পারবো। তো আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব কি করে আপনি আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। তো তার জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা হচ্ছে আমাদের পিক্সল্যাব। এটাতে আমরা অনেকে হয়তো কাজ করে থাকি। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কি করে আপনি ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন, A to Z কমপ্লিট দেখিয়ে দিব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো আমরা অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজ নিয়ে আসবে। পেজে আমাদের কাজ হচ্ছে আমরা কোন ভিডিওর জন্য থাম্বনেলটা তৈরি করব। তো আমি যেহেতু ফেসবুক কিংবা আমাদের ইউটিউবের জন্য থাম্বনেলগুলো তৈরি করে থাকি, তো তাদের সাইজটা সিলেক্ট করা। তো এখান থেকে আমি ইউটিউব সাইজ সিলেক্ট করে নিব, মানে আমি যেহেতু ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেলটা তৈরি করব। তো আপনি যেটার জন্য থাম্বনেলটা তৈরি করতে চাচ্ছেন ওইটা সাইজটা আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে। তো সাইজটা সিলেক্ট করার জন্য এখান থেকে আমাদের ইমেজ সাইজে চলে আসতে হবে। ইমেজ সাইজে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা ছোট্ট করে একটা পেন আইকন পেয়ে যাব। তো পেন আইকনে ক্লিক করে দিতে হবে। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার ইউটিউব থাম্বনেল এবং কি ফেসবুক কভার ফটো, ফেসবুক প্রোফাইল সকল ধরনের এখান থেকে সাইজ পেয়ে যাবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল অ্যাড করব, থাম্বনেল তৈরি করব, তো তার জন্য এখান থেকে আমি ইউটিউব থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আপনি চাইলে এখান থেকে ফেসবুকের ভিডিওর জন্য থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেলটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তীতে এটা ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন আমার এখান থেকে ইউটিউবের যে থাম্বনেলের সাইজটা এখান থেকে এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে আমরা এটা কাস্টমাইজ করে নিতে হবে। আমরা এটা কাস্টমাইজ করে নিব। তো এখান থেকে আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো চাইলে এটা আপনি এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। এখান থেকে আমাদের ইমেজ অপশনে চলে আসতে হবে। ইমেজ অপশন থেকে আমরা এখান থেকে আমাদের ফটোটা অ্যাড করে নিতে পারবো, কিংবা আমরা যেটা দিতে চাইতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো আপনি যদি হোয়াইট কিংবা ব্ল্যাক যে ধরনের কালার ইউজ করতে চান এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ফটো অ্যাড করব, তো তার জন্য এখান থেকে ইমেজ অপশনে চলে আসতে হবে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনে চলে আসলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমি অলরেডি একটা ফটো ডাউনলোড করে রেখেছি, মানে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। এখান থেকে এটা আমি অ্যাড করে দিতেছি। তো এই যে দেখেন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে থাম্বনেলটা তৈরি করব। তো তার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে এটা এখন কাস্টমাইজ করে নিতে হবে। তো তার জন্য আমরা এই টুলটাতে চলে আসতে হবে। টুলে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করতেছি। আমার এখান থেকে গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমার একটা ফটো এবং কি বিস্তারিত যা যা প্রয়োজন আমি এখান থেকে এটা অ্যাড করে নিতেছি। তো আপনার যা যা প্রয়োজন আপনি ক্রোম থেকে